বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব জাহিলি যুগে নিজের মেয়েকে জীবিত দাফন করার সেই হৃদয় বিদারক ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিল। তাদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল, যার ফলে কাফেরগণ তাদের সাথে খারাপ আচরণ করত এবং বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে যদি মুসলমানদের সংখ্যা বেড়ে যায় এবং মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তাহলে কাফেরগণ অবশ্যই ভয় পাবে। মুসলমানদের উপর কেউ অত্যাচার জুলুম করতে পারবে না। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, হে পারওয়ারদিগার, তুমি আবু লাহাব অথবা দাহিয়াতুল কলবি এই দুইজনের যে কোন একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলাম ধর্মকে শক্তিশালী করে দাও। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া মঞ্জুর করে দাহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, হে আমার হাবিব, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি ইসলাম কবুল করার জন্যে আপনার নিকট আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের নিকট আনন্দের সাথে এই সুসংবাদটি জানিয়ে দিলেন, হে আমার সাহাবাগণ, কাল সকালবেলা দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার জন্য আসবে। যখন দাহিয়াতুল কলবি আসবে, তখন তার সাথে কেহ বেয়াদবি করবে না, বরং তাকে যত্ন সহকারে আমার নিকট নিয়ে আসবে। পরের দিন সকালবেলা ঠিকই তাকে সবাই দেখতে পেল। দাহিয়াতুল কলবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে সাহাবায়ে কেরামগণ অতি সম্মানের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। দাহিয়াতুল কলবিকে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে আদব ও সম্মানের সাথে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন তাকে বসার জন্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আখলাক দেখে দাহিয়াতুল কলবি খুবই আশ্চর্য হলেন, বরং চাদরে না বসে তা উঠিয়ে চুমু খেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি এর উপযুক্ত নই। আমি আসছি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্যে। হুজুর, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে ইসলামের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এখন থেকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর সে জাহেলি যুগের যে পাপ করেছিল সেই কথাগুলো মনে করে কাঁদতে শুরু করল। সে এমনভাবে কাঁদতে লাগলো যে তার কান্না দেখে উপস্থিত সকলেই কাঁদতে লাগলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বললেন, হে দাহিয়া, তুমি কাঁদছ কেন? তুমি তো নিজ ইচ্ছায় মুসলমান হয়েছ, তোমাকে তো কেউ জোর করে মুসলমান বানায়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু এর পূর্বে যে আমি আমার অনেক মেয়েকে জীবিত দাফন করে দিয়েছি, এই সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন কি? এই কথাগুলো স্মরণ করে আমি কাঁদছি।
আমার অনেক ভয় হচ্ছে। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। এরপর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগের একটি কাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন পূর্বে আমি আমার স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে সফরে গিয়েছিলাম। যাবার সময় স্ত্রীকে কঠোরভাবে বলে গিয়েছিলাম যে আমাদের সমাজের যেই প্রথা আছে তা মেনে চলতে হবে। তুমি যদি মেয়ে সন্তান জন্ম দাও তাহলে তাকে জীবিত কবর দিবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন সফর থেকে বাড়িতে ফেরার পর একটি মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল এবং আমাকে বলতে লাগলো, হে আমার পিতা, হে আমার পিতা। তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটি কে? তখন আমার স্ত্রী আমাকে বলল, এটি আপনার কন্যা সন্তান। এই কথা শোনার পর তখন আমি অত্যন্ত রাগ হলাম এবং আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম, তুমি আমার আদেশ অমান্য করেছ কেন? তুমি তাড়াতাড়ি আমার হাতে একটি কোদাল এবং একটি রশি এনে দাও। দাফনের কাজ সমাধান করে আমি ঘরে বসব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথা শোনার পর আমার স্ত্রী আমার সাথে অনেক কাকুতি মিনতি করল এবং নম্রভাবে আমাকে বোঝালো যে পূর্ণিমা চাঁদের নেই উজ্জ্বল সুশ্রী একটি মেয়েকে আপনি বিনা অপরাধে কিভাবে হত্যা করবেন। কিন্তু আমি আমার স্ত্রীর কোনো কথাতে কর্ণপাত করলাম না। মেয়েটিকে নিয়ে জঙ্গলের দিকে সোজা চলে গেলাম। প্রতিমধ্যে মেয়েটি বারবার আমাকে বলতেছিল যে, হে আমার আব্বা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তার কথায় কোনো কর্ণপাত করলাম না। হে আল্লাহর রাসূল, আমি যখন গর্ত খনন করি তখন সে আমাকে বলতে লাগলো, আব্বু, কিসের জন্যে গর্ত খনন করছো? আপনার গায়ে তো মাটি লাগছে, এসো আমি মাটি মুছে দিই। ইয়া রাসূলুল্লাহ, এভাবে ডাকার পরেও আমার পাষণ্ড হৃদয়ে মায়া মহব্বতের কোনো অনুভূতি আসেনি। আমি পাষণ্ডের মতো তার হাত পা বেঁধে তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে তার বুকের ওপর পা রেখে তাকে দাফন করে ফেলি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি আক্ষেপের সাথে এই ঘটনা বর্ণনা করেছিলেন। এরপর বিনয়ের সাথে আরজ করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার এই চরম অপরাধ ক্ষমা করবেন কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইসলাম গ্রহণ করার পর বিগত গুনাহের জন্যে অনুতপ্ত হওয়ার কারণে দাহিয়াতুল কলবিকে এর সকল অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জাহেলি যুগে মেয়েদেরকে শুধু দাফন করত তাই নয়, বরঞ্চ তারা মেয়েদেরকে বাজারের মধ্যে পণ্যের মতো কেনা বেচা করত এবং তারা এমন এক অসভ্য জাতি ছিল, তারা তাদের সৎ মাকে পর্যন্ত বিয়ে করত। নাউজুবিল্লাহ। এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক গ্লাস পানির মূল্য হচ্ছে 500 বছরের ইবাদত। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এলহামের মাধ্যমে তিনি জানতে পারলেন যে কোনো এক আবেদ পাথরের ভিতর 500 বছর মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। আল্লাহ তাআলা আবেদ ব্যক্তির আহারের জন্যে
পাথরের ভিতরে একটি আনারের গাছ এবং একটি মিঠা পানির ঝর্ণা তৈরি করে দেন। আবেদ গাছ থেকে ফল খেতেন আর নহর থেকে পানি পান করতেন এবং দিনরাত সব সময় আল্লাহ পাকের ইবাদত করতেন। ইবাদত করতে করতে 500 বছর পার হয়ে গেল। আবেদ যখন মৃত্যুর নিকটবর্তী হলো, তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জান কবজ করার জন্য অনুমতি চাইলেন। আবেদ লোকটি মালাকুল মউত এর নিকট আবেদন করলেন যে, আমি জীবনের শেষ মুহূর্ত 2 রাকাত নফল নামাজ পড়তে চাই, আর শেষ রাকাতে সেজদায় আমার জান বের করে নিবে, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকতে পারি। আবেদ লোকটির আবেদন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট জানালে আল্লাহ তাআলা তা মঞ্জুর করে দেন। আবেদের লোকটিকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলে সে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান। তার আবেদন অনুযায়ী 3য় রাকাতের শেষ সেজদায় যখন সে যায়, তখন তার জান কবজ করা হয়। আবেদ যখন মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার রহমতের দ্বারা বেহেশতে প্রবেশ করো। এই আদেশ শোনার পর আবেদের মনে প্রশ্ন আসলো যে, বেহেশতে যাওয়ার অনুমতি পেলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আমি 500 বছর পর্যন্ত রিয়ামুক্ত নির্ভেজাল ইবাদত করলাম, কিন্তু এর তো কোনো উল্লেখ হলো না। এইদিকে আবেদ এর মনে এই প্রশ্ন আসা মাত্রই অপরদিকে আলিমুল গায়ব মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে, আবেদকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাকে জাহান্নাম হতে 500 বছরের রাস্তা দূরে দাঁড় করিয়ে দাও। অতঃপর জাহান্নামের দায়িত্বরত মালিক ফেরেশতাকে বললেন, জাহান্নামের ঢাকনা কিঞ্চিত খুলে দাও। ফেরেশতাগণ তাই করলেন। জাহান্নামের ঢাকনা কিঞ্চিত খুলে দিলে গরম বাতাস বইতে লাগল। গরম বাতাসের কারণে আবেদ অস্থির হয়ে ছটপট করতে লাগল। পানির পিপাসায় আবেদ জিহ্বা বের করে দিল আর চিৎকার করে বলতে লাগলো, আমাকে একটু পানি দাও, কে আছো, আমাকে একটু পানি দাও। হাসরের ময়দানে তো কোনো পানি নেই যে তাকে পানি পান করাবে। হঠাৎ করে গায়েব থেকে একটি কুদরতি হাত প্রকাশ পেল। সেই হাতে ছিল একটি পানির গ্লাস। আবেদের লোকটি পানির গ্লাস দেখে চিৎকার করে বলল, ভাই, আমাকে একটু পানি পান করাও, পিপাসায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। গায়েব থেকে উত্তর এলো, হাসরের ময়দানে মূল্য ব্যতীত পানি পাওয়া যায় না। আবেদে বললেন, তাহলে পানির মূল্য কত দিতে হবে? উত্তর আসলো, এর মূল্য হচ্ছে 500 বছরের রিয়া মুক্ত নির্ভেজাল ইবাদত। আবেদ তার জীবনের সমস্ত ইবাদত দিয়ে 1 গ্লাস পানি ক্রয় করলেন জীবন রক্ষা করার জন্য। আবেদ পানি পান করে জীবন রক্ষা করলেন ঠিকই, কিন্তু এখন সে একেবারে হাত শূন্য হয়ে পড়ল। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতাগণ, পুনরায় তাকে আমার কাছে নিয়ে এসো, তার থেকে আবার হিসাব নেওয়া হবে। ওই আবেদকে যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো, তখন আল্লাহ তাআলা আবেদকে উদ্দেশ্য করে বললেন, হে আবেদ, তুমি জীবন রক্ষা করার জন্যে 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়েছ। এবার বলো, তুমি আমাকে পাথরের ভিতর ইবাদত বন্দেগী করা অবস্থায় আমার দেওয়া কত শত গ্লাস পানি পান করেছ এবং কত শত আনার খেয়েছ, আর এর বিনিময়ে কত শত কোটি বছর ইবাদত করার প্রয়োজন। এই কথাগুলি শোনার পর
আবেদ ভীত ও কম্পিত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান আসার পর আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়ে কাকুতি মিনতি করে বললেন, হে পরওয়ারদিগার, আপনি তো গফুর রহিম, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার ইবাদতের কোনো হাকিকত নেই, বরঞ্চ আপনার দয়া ও অনুগ্রহে আমাকে বেহেশতে যেতে দিন। তখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, আমরা কখনোই নিজেদের ইবাদত বন্দেগী নিয়ে অহংকার করব না, কারণ ইবাদত বন্দেগী নিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ কৃপায় আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছেন। যদি ইবাদত বন্দেগী করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হতো তাহলে সর্বপ্রথম, কিন্তু সে যখন তার ইবাদতের কারণে অহংকার করেছে তখনই তার সমস্ত ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিজ অনুগ্রহ কৃপায় জান্নাতবাসী হিসেবে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির মাঝে ফায়সালা করে দেওয়ার সেই ঘটনা। দুইজন ব্যক্তি সকালের নাস্তা খাওয়ার জন্যে এক জায়গায় বসল। একজনের কাছে ছিল 3টি রুটি আর অন্যজনের কাছে ছিল 5টি রুটি। মোট 8টি রুটি নিয়ে বসলো তারা দুইজন ব্যক্তি। যেই না তারা দুইজন ব্যক্তি খাওয়া শুরু করলো, এমন সময় সেই পথ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তারা দুইজন ব্যক্তি ওই ব্যক্তিকে খাওয়ার আমন্ত্রণ জানালো। সে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে খাওয়া শুরু করলো। তারা 3 জনে মিলে 8টি রুটি ভাগ করে খেল। খাওয়া শেষে প্রতীক তাদের দুইজনকে 8টি দিরহাম দিয়ে বলল, আমি তোমাদের থেকে যে পরিমাণ রুটি খেয়েছি, আমার এই দিরহামগুলো থেকে তোমরা দুইজন ব্যক্তি সেই পরিমাণ ভাগ করে নাও। এই কথা বলে সেই ব্যক্তি চলে গেল। এরপর শুরু হলো দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া। 5টি রুটির মালিক বলল, আমার রুটি ছিল 5টি, তাই আমি নেব 5 দিরহাম। আর তোমার রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 দিরহাম। তখন 3টি রুটির মালিক বলল, আমাদের মধ্যে এই দিরহামগুলো যতক্ষণ না অর্ধেক ভাগ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই শুনব না। এইভাবে চলতে লাগলো তাদের ঝগড়া। এক পর্যায়ে তারা দুইজন ব্যক্তি সিদ্ধান্ত নিল যে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গিয়ে ফায়সালা দেওয়ার কথা বলবো। তিনি যে ফায়সালায় আমাদেরকে দিবেন আমরা তা মাথা পেতে নেব। অতঃপর তারা দুইজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেল। তারা দুইজন অভিযোগ করল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। দুইজনের অভিযোগ মন দিয়ে শুনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি 3 রুটিওয়ালাকে বললেন, তোমার সাথী তোমাকে যা দিয়েছে তা খুশি মনে নিয়ে নাও, যেহেতু তোমার রুটি কম আর তার রুটি বেশি, সেহেতু তোমার 3 দিরহাম খুশি মনে নেওয়া উচিত। 3টি রুটির মালিক বলল, আল্লাহর কসম, আমি এতে রাজি হব না যতক্ষণ না আমার হক আমি বুঝে পাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি হক চাও তাহলে তুমি পাচ্ছ 1 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে আশ্চর্য হয়ে 3টি রুটির মালিক বলল,
এ আবার কেমন কথা আমিরুল মুমিনিন? আমার সাথী আমাকে 3 দিরহাম দিতে চেয়েছে, আমি তাতে রাজি হইনি। আর আপনিও আমাকে 3 দিরহাম নিতে বলেছেন, তাতেও আমি রাজি হইনি। আর এখন আপনি বলছেন আমাকে আমার হক মাত্র 1 দিরহাম? এটি কেমন করে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে 3 দিরহাম দিতে চেয়েছিল তোমার সাথী ঝগড়া না করে আপোষ করার জন্যে, কিন্তু তুমি তাতে রাজি হওনি। এখন তুমি তোমার হক চাচ্ছ, আর তোমার হক হলো মাত্র 1 দিরহাম। 3 রুটির মালিক আশ্চর্য হয়ে বলল, তা কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রতিটি রুটি 3 ভাগে ভাগ করলে মোট 8টি রুটি 24 ভাগ হয়, যা তোমরা 3 জনে মিলে ভাগ করে খেয়েছ। যেহেতু তোমরা বলতে পারবে না কে কম খেয়েছে আর কে বেশি খেয়েছে, তাই ধরে নিতে হবে যে তোমরা সবাই সমান খেয়েছ। তখন তারা বলল, জি হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় বলতে শুরু করলেন। 3 রুটির মালিককে বললেন, তোমার ছিল মাত্র 9 ভাগ, যা তুমি 8 ভাগ খেয়ে নিয়েছ। এখন তোমার মাত্র বাকি আছে 1 ভাগ। আর তোমার সাথীর ছিল 15 ভাগ। তোমার সাথী সে 8 ভাগ খেয়ে নিয়েছে, আরও তার বাকি আছে 7 ভাগ। তোমাদের মেহমান তোমার থেকে 1 ভাগ ও তোমার সাথীর 15 ভাগ থেকে 7 ভাগ খেয়েছে। এখন তোমার হক 1 ভাগে 1 দিরহাম ও তোমার সাথী 7 ভাগের 7 দিরহাম পাবে। 3টি রুটির মালিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়সালা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। 3টি রুটির মালিক 1 দিরহাম নিতে বাধ্য হলেন। পরিশেষে সে 1 দিরহাম নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর ফায়সালা দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি জ্ঞানের নগরী এবং আলী তার দরজা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাদশাহর এক উজির এবং এক গোলামের বিচার সম্পর্কে। বাদশাহ আমর লাইসের কোনো এক গোলাম পালিয়ে গিয়েছিল। লোকে তাকে খুঁজে পেয়ে বাদশাহর দরবারে তাকে ধরে এনেছিল। ওই গোলামের সাথে বাদশাহর উজিরের কোনো দুশ্মনী ছিল বলে তাকে হত্যা করার আদেশ দিল। এবং উজির বলল, যদি আজ ওই গোলামকে হত্যা করা হয় তাহলে অন্য কোনো গোলাম কখনো পালিয়ে যাবে না। ওই গোলামটি তখন বাদশাহর সামনে মাটির উপর মাথা রেখে বলল, আপনি যা কিছু আমার উপর নির্দেশ করেন সব কিছু নেই বলে মেনে নেব। গোলাম বিনয়ের সাথে বলল, গোলামের কোনো শক্তি নেই, সবই আপনার ক্ষমতা। কিন্তু আমি আপনার এই সংসারের নিয়ামতে লালিত পালিত হয়েছি। আমি চাই না যে আপনারা কেউ কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে হত্যা করার দায়ে ধরা পড়েন। হে বাদশাহ, যদি আপনি আদেশ করেন তাহলে আমি উজিরকে হত্যা করে ফেলি, পরে আমাকে তার কেসাসের পরিবর্তে হত্যা করতে আদেশ দিতে পারবেন। তাহলে আমাকে হত্যা করা বৈধ হবে। মাননীয় বাদশাহ, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে না। গোলামের এমন কথা শুনে বাদশাহ হেসে দিলেন এবং বাদশাহ উজিরকে বললেন, তুমি এখন কি মনে করো? উজির বিনয়ের সাথে বলল, হে বাদশাহ, আমি ভালো মনে করি যে আপনার পিতা কবরে আছেন। তার নামে আল্লাহর ওয়াস্তে তাকে মুক্ত করে দেওয়াই উত্তম হবে।
তাহলে আমাকে কোনো বিপদে ফেলবে না। আমার অন্যায় হয়েছে। জ্ঞানীদের কথাই এখানে সত্যি বলে প্রমাণিত হয়েছে। জ্ঞানীরা বলেছেন, তুমি যখন যুদ্ধ করার ইচ্ছা করেছ, তখন তুমি অজ্ঞানের মতো নিজের মাথা নিজেই ভেঙেছ। যখন শত্রুর প্রতি তীর নিক্ষেপ করেছ, তখন তুমি মনে করো যে তুমিও শত্রুর লক্ষ্যস্থলে পড়ে গিয়েছ। অর্থাৎ কারো প্রতি কোনো আঘাত করলে পাল্টা আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে অবশ্যই আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা কখনোই এমন সিদ্ধান্ত গ্রহণ করব না যে সিদ্ধান্তর ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাই। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক অগ্নি পূজারী তার ভুল বুঝতে পেরে পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেন। এক অগ্নি পূজারী নির্জনে বসে অনেক দিন পর্যন্ত মূর্তির পূজা করছিল। আল্লাহর ইচ্ছায় কয়েক বছর পর ওই অগ্নি পূজারীর উপর একটি কঠিন মুসিবত দেখা দিল। সে বিপদ থেকে মুক্তির জন্য মূর্তির কাছে বসে কাঁদছিল এবং বলছিল, হে মূর্তি, আমি বিপদে পড়ে অনেক কাতর হয়ে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আপনি ছাড়া আমাকে কে আছে সাহায্য করার? এভাবে অনেক অনুনয় বিনয় করে সে মূর্তির কাছে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু কান্নাকাটি করে কোনো ফল হলো না। প্রাণহীন মূর্তি কেমন করে কল্যাণ করবে তার তো নিজেরই কোনো শক্তি নেই। অতএব সে নিরাশ হয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে মনে মনে ভাবল, এতদিন পর্যন্ত অনর্থক মূর্তির পূজা করেছি, এটি দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে দেখি। তখন ওই মন্দিরে বসেই সে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা শুরু করে দিল। সে বলল, হে পরওয়ারদিগার, আমাকে আপনি ক্ষমা করে দিন এবং আমার এই আশাটুকু আপনি পূর্ণ করে দিন। তখন আল্লাহ তাআলা তার মনের যে আশা ছিল সাথে সাথে তা পূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। একজন দরবেশ তা দেখে অবাক হয়ে গেল। তার নেক ধারণা সম্পর্কে সন্দেহ হলো, যেহেতু আল্লাহ পাক ওই মূর্তি পূজকের আকাঙ্ক্ষা কেমন করে পূর্ণ করে দিলেন। তার অন্তঃকরণ এখন পর্যন্ত শিরকে পাপে পরিপূর্ণ। তার হাতে মুখে এখনো মূর্তি পূজার আলামত অবশিষ্ট আছে। সে যে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছে তার আশা পূর্ণ করে দিয়েছেন। এটি দেখে দরবেশের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে গেল এবং গভীর চিন্তায় পড়ে দুঃখিত হলো। তখন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে উক্ত দরবেশের কানে অদৃশ্য একটি আওয়াজ এলো, হে নির্বোধ বোকা বৃদ্ধ, অনেক দিন পর্যন্ত সে মূর্তির সামনে অনেক কিছু প্রার্থনা করেছে, কিন্তু সে কিছুই পায়নি। অবশেষে আমার দরবারে যখন শির নত করে কান্নাকাটি করেছে, তখন আমিও যদি তাকে হতাশ করে দিই, তাহলে মূর্তি আর আমার মধ্যে ভেদাভেদ রইল কোথায়? সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, যদি আমরা আল্লাহ তাআলার দরবারে বিনয় সহকারে ক্ষমা প্রার্থনা করি, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আছে নিশ্চয়ই তিনি আমাদের তা পূর্ণ করে দিবেন।